আমি মোহাম্মদ আলামিন হোসেন, পরিচালক সানরাইজ কোচিং সেন্টার, কীর্তিপুর, নওগাঁ সদর, নওগাঁ। আজকে একটা ফাংশনের অঙ্ক এখানে দেওয়া আছে। এফ অফ এক্স ইকুয়াল টু 3x + 1 ডিভাইডেড 3x - 1 হলে এফ অফ 1/x² + 1 ডিভাইডেড এফ অফ 1/x² - 1 এর মান কত? এই অঙ্কটা পরীক্ষায় সচরাচর অনেকবার আসে। তো এখানে যেটা বলতেছে, আমার এফ অফ এক্স এর মান দেওয়া আছে। আগে আমার নির্ণয় করতে হবে এফ অফ 1/x², এটার মান আগে আমাকে কী করতে হবে? বের করে নিতে হবে। তাহলে এখানে এফ অফ 1/x² যদি হয়, তাহলে আমি কি বলছিলাম, এখানে এক্স আছে, এখানেও কি আছে? এক্স আছে। এখানে এক্সের পরিবর্তে বসাচ্ছি 1/x², তাহলে এখানেও এক্সের জায়গায় কি বসাবো? 1/x² বসাবো। এর সাথে যে সংখ্যা আছে বা অক্ষর যদি কোনো কিছু থাকে, সেগুলোর কোনো পরিবর্তন হবে না। শুধু এক্সের জায়গায় কি পরিবর্তন হবে? 1/x² এর পরিবর্তন হবে। তাহলে 3x এর জায়গায় আসবে 1/x² + 1, নিচে 3x এর জায়গায় আসবে 1/x² - 1। তো এখানে 3 নিচে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 হর হবে আর 3টা লব হবে। হরের সাথে হরের গুণ, লবের সাথে লবের গুণ। তাহলে 3 হচ্ছে লব আর 1 হচ্ছে লব। এখানে 3 একে 3 আসবে, আর নিচে 1 আছে, 1-এর সাথে x² গুণ করলে আসবে x², এখানে +1, নিচে ঠিক ওই রকমভাবে 3/x² - 1। তো এখানে কি করতে হবে? দুইটা ভগ্নাংশ আছে, উপরের একটা, নিচে একটা। এই দুইটা ভগ্নাংশকে একটা পূর্ণ করে নিতে হবে। তাহলে 3 + x² ডিভাইডেড x²। এখানে x² কি করলাম? আমি লসাগু করলাম। নিচে 3 - x²/x²। তো এখানে এইটুকু মিলে একটা ভগ্নাংশ, এইটুকু মিলে একটা ভগ্নাংশ, মাঝখানে বড় একটা ডিভাইডেড অর্থাৎ ভাগ আছে। তো এটাকে আমরা কি করব? দুইটা ভগ্নাংশ যখন ডিভাইডেডের মধ্যে থাকবে, তখন উপরের ভগ্নাংশ আর নিচের ভগ্নাংশ গুণ করে উল্টিয়ে দিব। তাহলে এখানে উপরেরটা যা আছে সেটাই থেকে যাবে, গুণ এই ডিভাইডেডের পরিবর্তে গুণ আসতেছে। তাহলে লবটা হর হবে আর হরটা লব হবে। তাহলে এখানে হর আছে x², তাহলে লব হয়ে যাবে, আর লব আছে 3 - x² হর হয়ে যাবে। তাহলে এখানে এই x² আর x² কি হয়ে যাবে? কেটে যাবে। কেটে গেলে আমাদের কি মান বের হবে? 3 + x² ডিভাইডেড 3 - x²। এটার মান কোনটা বের হয়েছে? এফ অফ 1/x² মান বের হয়েছে। তো এখানে এখন মান চাচ্ছে এফ অফ 1/x² + 1, এফ অফ x² - 1। তো এতটুকুর যে মানটা আমরা, এই যে এফ অফ 1/x² এর মানটা আমরা কি পাইছি? 3 + x² ডিভাইডেড 3 - x²। এই মানটা এখন আমরা কি করব? এখানে বসায় দিব। তাহলে এফ অফ 1/x² এর মান কোনটা? এফ অফ 1/x² এর মান হচ্ছে এই যে নিচে যেটা বের করছি, এইটা। তাহলে এখন যদি আমি মান বসাই এখানে, তাহলে 3 + x² 3 - x², এর সাথে +1, নিচে আবার কি আছে? এফ অফ 1/x² আছে। তাহলে এফ অফ 1/x² এর মান এটা, আবার আমরা বসায় দিব 3 + x², 3 - x², এখানে -1। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এখানে 3 - x² হর আছে, এই হরটা কি করব? আমরা লসাগু করে দিব। তাহলে 3 - x² যদি লসাগু করি, তাহলে এই লসাগু আর এই লসাগু কেটে গেলে, সরি, এটা আর এটা যদি কেটে যায়, তাহলে এইটা থেকে যাবে। তাহলে থাকবে হচ্ছে 3 + x² প্লাস আছে। সবসময় মনে রাখবো, আমরা যখন 1 থাকবে, লসাগু যেটা নির্ণয় করব সেটাই সরাসরি কি হয়ে যাবে? বসে যাবে। তাহলে লসাগু করছি আমরা 3 - x², এখানে যেহেতু 1 আছে, তাহলে 3 - x² যায় বসে যাবে। নিচে আবার কি করব? এখানে 3 - x² আমরা লসাগু করব। লসাগু করলে উপরে যেটা 3 + x², এই যে 3 + x², এটাই থেকে যাবে। এখানে কি আছে? -1 আছে। যদি -1 থাকে, আমি কি বলছিলাম? 1 থাকলে লসাগু যেটা সেটাই বসে যাবে। যেহেতু -1 আছে, প্লাসটা মাইনাস হয়ে যাবে আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে মাইনাস আছে, তার মানে
এখানে প্লাস 3 ছিল, এখানে -3 হবে, মাইনাস এক্স স্কোয়ার ছিল প্লাস এক্স স্কোয়ার হবে। এটা যদি আমি নিচে নেমে নিয়ে আসি তাহলে এখানে এই এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে কাটা হবে, 3 আর 3 যোগ করলে হবে 6, আর নিচে থাকতেছে 3 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে 3 আর 3 কেটে যাবে, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি আমি প্লাস করি তাহলে 2x স্কোয়ার, নিচে 3 মাইনাস এক্স স্কোয়ার, আবারও উপরে একটা ভগ্নাংশে নিচে একটা ভগ্নাংশ হয়েছে, মাঝখানে ডিভাইডেড আছে। তাহলে এখন কি করব, এখানে আমরা 6/3 মাইনাস এক্স স্কোয়ার গুণ, এই লবটা হরে যাবে আর হরটা লবে আসবে, তাহলে হর এখানে আসে 3 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে উল্টে যাবে, আর নিচে আসতেছে কত, 2x স্কোয়ার। তাহলে এখন এইটা আর এইটা কি হয়ে যাবে, কেটে যাবে, 2 দিয়ে যদি আমি 6 ভাগ করি তাহলে 3 হবে, তাহলে 3/x স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। তো এই জাতীয় যতগুলো অঙ্ক আছে এখানে মান চেঞ্জ করা থাকতে পারে, 5x থাকতে পারে, 7x থাকতে পারে, বিভিন্ন নিয়ম আছে। তো এখানে যে মানটা দেওয়া থাকবে, এখানে যেটা চাবে সেটা আমরা ভিন্নভাবে আগে বের করব, বের করে এই মানটা এখানে বসায় দিব, দিয়ে ঠিক এরকমভাবে সহজ নেমে আমরা এই অঙ্কটা নির্ণয় করব। বারবার বলতেছি, এসএসসি পরীক্ষায় এই অঙ্কটা বারবার পরীক্ষায় আসে, এই নিয়মে আপনারা যদি করে দেন, যে কোনো মান চেঞ্জ করা থাকতে পারে, হুবহু এই অঙ্কই থাকবে সেগুলো নয়, এখানে বিভিন্ন রকম মান চেঞ্জ করা থাকতে পারে, এখানে চেঞ্জ করা থাকতে পারে, কিন্তু এই নিয়মে অঙ্ক ধরে করলে এটা আমরা সহজভাবে নির্ণয় করতে পারবো। ধন্যবাদ।